এবার নজর রাখতেই হচ্ছে ফলতার দিকে। ভোট মিটলেও অশান্তির আগুন থামছে না দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায়। শনিবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনায় রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় সরাসরি নাম জড়িয়েছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, জাহাঙ্গীর ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান ইসরাফিল সর্দারের নেতৃত্বে এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। এর প্রতিবাদে এবং ফলতায় পুনর্নির্বাচনের দাবিতে শনিবার 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছালেও বিক্ষোভ থামেনি। পরিস্থিতি এতটাই জটিল যে ফলতার এই অশান্তি এবং বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ফলতায় পুনর্নির্বাচনের দাবিতে তীব্র বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধে উত্তাল ফলতা। ভোট মিটলেও অশান্তির আগুন থামছে না দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায়। শনিবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনায় রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় সরাসরি নাম জড়িয়েছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের।